কালকে করবে, আজকে আমি নাজিমুদ্দিন বাপের কথা বলতে আসি, নিজের কথা না। এলাকার ছেলে কম বেশি আমাকে চেনে, জিজ্ঞাসা করে যে নাজিমুদ্দিন ভাই কি ভুলভাল বলে। আমার রাসূলের কথা শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। তোমার যদি ভালো না লাগে তুমি উঠে চলে যাবে, তোমার যদি সহ্য না হয় কানে খুলে দেবে, কিন্তু রাসূলের কথা আমি বলে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আলীকে বললেন, আলী তুমি আমার বিছানাতে শোবে কেন? সকালবেলা উঠে আমানত গুলো পৌঁছাতে হয় তোমার কাছে, জানো না? মক্কার মানুষদের আমানত গুলো তাদের কাছে পঙ্খানুপঙ্খানুভাবে পৌঁছে দেবে। কিন্তু মক্কা চতুর্দিকে আমার রাসূলুল্লাহর ঘরটাকে ঘিরে ফেলেছিল না? কথা বল, চতুর্দিকে কি করেছিল? কাফেররা ঘিরে নিয়েছিল। আর রাসূলুল্লাহর বিছানায় কাকে শোয়াচ্ছে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। কি গো, কাফের বেঈমানরা কি জানে রাসূলুল্লাহ এই বিছানায় নাই আলী আছে? তারা কি জানে? তারা তো জানে না। ওই বিছানায় কাকে শোয়াচ্ছে? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু কি এক বড় ভয় লাগে? কথা বলে আমি আলোচনা করছি, বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? খালি বলে যাচ্ছে। আল্লাহ রাসূলকে মেরে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য কাফেররা চৌধারতে ঘিরে নিয়েছিল। মুহাম্মদ এই বিছানায় শুয়ে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিছানায় কাকে শুতে বলছে? আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আলী শোয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলে। কেন রাজি হলে? আলী কি জানেন ভয় ছিল? কি মৃত্যুর ভয় ছিল? তবে আলী বিশ্বাস ছিল। আমার রাসূলুল্লাহ বলেছে, আলী তুমি সকালে উঠবে এবং মানুষের কাছে আমানতগুলো পৌঁছে দেবে। আমি রাসূলুল্লাহর জবানে খেয়াল করেছি, আমার রাসূলুল্লাহ বলেছে আলী তুমি সকালে উঠবে, তাই দুনিয়ার কোনো ক্ষমতা আমার একটা পশমে কেউ কাটতে পারবে না। জোরে বলে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালিমাতু যিকরি লা ইলাহা हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह। जरे बोलें ना सुबहानाल्लाह। কি গো রাসূলুল্লাহ কি বলেছো যে রাসূলুল্লাহ আপনি আমাকে একবার দেখে নিন? কি গো মুরব্বি বাপ বলেছো? হ্যাঁ খালি চাই চাল আমার ছেলে দাও, আল্লাহ ও ভ্যান কিনে চাল দাও, খুব কষ্ট হচ্ছে, একটা টোটো দাও। শুধু চেয়ে যাচ্ছে, কি চাচ্ছে আর দুনিয়ায় চাইছে। আল্লাহ আমার ছেলে বড় কষ্ট হয় টোটো চালাতে, আল্লাহ ওর একটা 4 টাকা গাড়ি দাও। সবজির বাজারে বসে হ্যাঁ আমি হয় ওর একটা ভাড়া দোকান দাও। খালি চেয়ে যাচ্ছে, আল্লাহ বললেন আমার যেটাই পছন্দ সেটাই চাও। জোরে বলে রাসূলুল্লাহ বললেন হাদিসটাকে এমন কি তোমার যদি একটা ফিতে ছিঁড়ে যায় সেটা আল্লাহর কাছে চাও। জোরে বলে কিন্তু আমি আমার বক্তব্য হলো, কোনদিন কি আপনি চেয়েছেন যে রাসূলুল্লাহ আপনি একবার আমাকে দেখে আপনি আমার কাছে, আমি বলছি রাগ করছে, এটা কোনদিন চেয়েছো? হ্যাঁ চাইবে
বলেন না ইনশাআল্লাহ। কারা কারা চাইবেন কই বলেন? নারে তাকবীর। पूरे आवाज है ना नारे हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। धड़केगा दिल या धड़के भूल जाएगा, धड़केगा दिल या धड़के भूल जाएगा, दरे बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे, दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह। कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अदम से गात बाबा उनके रोज़े पर खड़े होंगे, अदम से गात बाबा उनके रोज़े पर खड़े होंगे, सुनारी जानियों का यूं नजारा हम भी देखेंगे, फिर बोले सुनारी जानियों का यूं नजारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साथ गुंबद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। किनको मजा लगे আমার সঙ্গে বলো না, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ ভাইরা, রাসূল আমার উম্মতের জন্য নিজের রক্তকে এই দিনটা আমার আপনার কাছে পৌঁছানোর জন্য সুমাইয়া নামক মহিলা সাহাবী লজ্জাস্থানে তীরের আঘাত তবে ইসলামটা পৌঁছেছে। আমার রাসূলুল্লাহর সাহাবা হযরত আবু বকর হুজুরকে এত মারা হয়েছে, এত মারা হয়েছে, কোন তামিমের মানুষেরা এসে আমার আবু বকর হুজুরকে চিনতে পারে না, কিছুই চিনতে পারে না। খব্বাব হুজুরকে এত আঘাত করা হয়েছে, খব্বাব হুজুরের আবু বকর হুজুরের হাতটাকে নিয়ে খব্বাব হুজুরের কোমরে চমকে উঠল। কি ব্যাপার ভাই খব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আপনার কোমরে গোশত নেই আর
আবু বকর অন্য কোনো কারণ না, দুনিয়া পাওয়ার জন্য নয়, অর্থ পাওয়ার জন্য নয়, সম্পদ পাওয়ার জন্য নয়, একটাই কারণ। আবু বকর কিসের জন্য তোমার কোমরের গোশত নাই? একটাই, শুধু রাসূলকে মহব্বত করেছি, ভালোবেসেছি। বেঈমান বেদিনেরা, কাফেরেরা, কুফর কুরাইশরা আমার ঈমান আনার কারণে, মুহাম্মদকে ভালোবাসার কারণে, রাসূলুল্লাহকে মানার জন্য আমাকে তারা গরম আগুনে আমাকে কাবাবের মতো তারা ছেঁচতে লাগে। যতবার বলে মুহাম্মদকে ভুলে ফেলে, আমি বলি ততবার আমাকে আবার এই গরম আগুনেতে আমাকে আবার আমার কোমরের গোশতগুলো টুপে টুপে, চর্বিগুলো গলে গলে আগুনেতে পড়ে আগুন নিভে যায়, তার আওয়াজ আমি খাব্বাব বেহুশ হয়ে শুয়েছি। কি গো হাসি পাচ্ছে? সাহাবাদের কথা শুনে, কষ্টের কথা শুনে মন একটু নরম। কি কষ্টের দিন গিয়েছে, আমি বলছি আপনারা শুনেছেন সব, কিন্তু সে সময় কত কঠিন, কত কঠিন সময় ছিল। খাব্বাব হুজুরকে তারা জঙ্গলে ফেলে দিয়েছে, জানে মানে বেহুশ হয়ে আসেন আমার নবী পাকের সাহাবাদের কথা আপনাদের শোনাই। হিজরতের কথা জি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বিলাল হুজুরকেও কষ্ট দিয়েছিল গো, কতটা কষ্ট দিয়েছে। এক তারিখে বিলালকে বলা হয়, কেননা বিলাল হুজুর ছিল হাবশী দেশের মানুষ, অসহায় মানুষ ছিল, গরীব মানুষ ছিল, দেখতে খারাপ ছিল, না কোনো থাকার স্থান ছিল, না কোনো থাকার জায়গা ছিল। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা জমিনে একজন ব্যক্তি ছিল, নাম হলো তার উমাইয়া। উমাইয়ার কাছে গোলাম হিসাবে ছিল, উমাইয়ার কাছে কর্মচারী হিসাবে ছিল গো। এই যুবকেরা তরুণেরা এক তারিখে উমাইয়া বলতে লাগলেন, এ বিলাল তোমার ব্যাপারে যেটা আমি উমাইয়া জেনেছি, এটা কি সত্য? এটা কি সত্য? এই সময় বিলাল হুজুর বলতে লাগলেন, এ আমার দুনিয়ার মুনিব, আপনি কি আমার ব্যাপারে শুনেছেন বলেন? ওই সময় বিলাল হুজুরের মুনিব বলতে লাগলেন, এ উমাইয়া বলতে লাগলেন, বিলাল শুনে রেখে দাও, তুমি নাকি দুনিয়ার জমিনে তোমার ধর্ম বাদ দিয়ে, আমার ধর্ম বাদ দিয়ে মুহাম্মাদের ধর্মকে তুমি কবুল করে নিয়েছো, মুহাম্মাদকে নেতা বলে মেনে নিয়েছো, মুহাম্মাদের খোদাকে খোদা বলে মেনে নিয়েছো। এই যুবকেরা তরুণেরা বিলাল চিন্তা করলেন, আমার মুনিব দুনিয়ার মুনিব উমাইয়া, যদি উমাইয়াকে আমি হ্যাঁ বলি তবে আমাকে তো আঘাত করবে, আমার উপরে শরীরের উপরে আঘাত করতে পারে, আর যদি আমি বিলাল না বলে দেই তবে আমার মুনিব আমাকে কিছু বলবে না। বিলাল চিন্তা করতে লাগলেন, আমি হ্যাঁ বলবো না না বলবো। এই যুবকেরা তরুণেরা উমাইয়া আবার জিজ্ঞাসা করে, এ বিলাল তোমাকে বারবার জিজ্ঞাসা করা হয়, তুমি কি দেবে না দেবে না, তুমি কি হ্যাঁ বলবে না না বলবে বলো। এই ব্যাপারটা আমি যেটা শুনেছি না সত্য না মিথ্যা? বিলাল বলতে লাগলেন, আমি আল্লাহ পাকের কাছে কাল কিয়ামতের দিনে কি দেব, আমি যদি মিথ্যা কথা বলি ওই দিনে আমার আল্লাহ বলবে, বিলাল এই শরীরটা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, জান আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, সবটাই তুমি আল্লাহ মানি ছিল বিলাল। তবে দুনিয়া জমিনে মারের ভয়েতে শরীরে রক্ত প্রবাহিত হবে তার ভয়েতে এ বিলাল তুমি না বলেছিলে, মিথ্যা কথা বলেছিলে, দুনিয়া মানুষকে খুশি করার জন্য আমি আল্লাহ আমার সঙ্গে ধোঁকা দিয়েছিলে বিলাল। এই সময় বিলাল চিন্তা করলেন না, জান তো আল্লাহরই, আমি বিলাল তো আল্লাহরই, শরীর তো আল্লাহরই, সবটাই আমার আল্লাহ পাকের, আমার রবের, আমার মালিকের। ওই সময় বিলাল বলতে লাগলেন, এ উমাইয়া শুনে রেখে, তুমি যেটা শুনেছো সঠিক শুনেছো, আমি মুহাম্মদকে রাসূল বলে নেতা বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। ওই সময় উমাইয়া বলতে লাগলেন,
বেলাল ফিরে এসো, আজ তোমার সময় দিতে লেগেছি। বেলাল মোহাম্মদকে ভুলে যাও, মোহাম্মদকে নেতা বলা ভুলে যাও, মোহাম্মদের খোদাকে বলা খোদা বলা ভুলে যাও। ওই সময় বেলালকে বারবার উমাইয়া বুঝাতে লাগে, বেলালের জবান দিয়ে একটা কথা বার হয় না, নিচে জবান দিয়ে একবার আমি মোহাম্মদকে নেতা বলে মেনে নিয়েছি, আর মোহাম্মদের খোদাকে খোদা বলে মেনে নিয়েছি। আমি বেলাল আর ভুলতে পারি না। উমাইয়া বলে, বেলাল তুমি কি ভুলে যেতে পারো না? তুমি কি ফিরে আসতে পারো না? বেলাল বলতে লাগে, উমাইয়া একজনের কাছে একটা জিনিস জমি বিক্রি করা হয়, একটা জমি যদি দুইজনের কাছে বিক্রি করা হয়, ওটা বিক্রির নামে প্রতারণা করা হয়, প্রেমের নামে প্রতারণা করা হবে। দুনিয়ার বলি উমাইয়া শুনে শিখে দে, কেননা একজনের কে প্রেম করা যায় সেটা আমি বেলাল আমার নবী পাককে আমার জান মান সব আমার নবীর কদমে দিয়ে দিয়েছি। এই প্রেমের নামে আমি বেলাল প্রতারণা করতে পারি না। একজনকে দুনিয়া জমিনে ভালোবেসেছি, সেটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা বলে ভালোবেসেছি। দ্বিতীয় জন আর কাউকে নেতা বলে ভালোবাসতে পারি না। আমি বেলাল যদি আমার জান চলে যায়, আমি বেলাল যদি আমার শরীরটা চলে যায়, আমি বেলাল তাদাবিও দুঃখ পাবো না, কারণ আমি একজনকে মহব্বত করেছি, একজনকে ভালোবেসেছি। যাকে ভালোবাসলে নিজের জানের মায়া করা যায় না, যাকে ভালোবাসলে দুনিয়ার কোনো মায়া করা যায় না, এমন একজনকে ভালোবেসেছি যাকে ভালোবাসলে এই দুনিয়া আখিরাত দুটোই পাওয়া যাবে। আর জোরে বলেন, যুবকেরা তরুণেরা বিলালকে বারবার বোঝানো হয়, তথাপিও বিলাল বোঝে না। এই সময় উমাইয়া বলতে লাগলেন, দাও চাবুকটা আমার হাতে দাও, আমার বিলাল হুজুরকে এতটা চাবুকের আঘাত মারা হয় গো। এই যুবকেরা তরুণেরা আমার বিলাল হুজুর জমিনে দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়, বিলাল হুজুরের হোশটা ফিরে আসে। তথাপি উমাইয়া এতটা নিষ্ঠুর কণ্ঠ দিয়ে মানুষ আমার বিলাল হুজুরকে জানে না, যত বেশি চাবুকের আঘাত মারে আর বলতে লাগে মুহাম্মদকে ভুলে যাও, মুহাম্মাদের খোদাকে খোদা বলা ভুলে যাও। বিলাল বলতে লাগে, উমাইয়া শুনে রেখে দে, যাকে একবার ভালোবেসেছি আর জীবনে তাকে ভুলতে পারি না। এ বিলাল, একবার তুমি ভুলে যাও, তোমার কি পরিবারের প্রতি মায়া নাই, তোমার জানের প্রতি মায়া নাই? এ বিলাল শুনে রেখে দাও, তোমার সব দিয়ে দেয়া হবে। বিলাল একবার নবীকে নবী বলা ভুলে যাও, খোদাকে খোদা বলা ভুলে যাও। এই সময় বিলাল হুজুর বলতে লাগলেন, আমার দুনিয়ার মুনি উমাইয়া শুনে রেখে দে, তুমি আমাকে যত বেশি কষ্ট দেবে, যত বেশি চাবুকের আঘাত করবে, এ উমাইয়া শুনে রেখে দে, তত বেশি আমার দিলেতে আমার নবীর মহাব্বত প্রেম জন্মাবে। যত বেশি আমাকে আমার নবীর জন্য আরো আমাকে মারো, তত বেশি আমার নবীর প্রেম আরো অন্তরে জন্মাবে। জেনে বললেন, চিল্লে বললেন না, কি প্রেম বিলাল ভুলে যাও, প্রেমের মজা পেয়েছি। কি প্রেমের মজা? আমি আমার নবীকে এতটাই প্রেম করি, ভালোবাসি, আমি বেলাল আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবো, আর আমার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া হবে, আমি আমার নবীর চেহারার দিকে, নূরের চেহারার দিকে তাকিয়ে থাকবো। আমি বেলাল কথা ফিরে বুঝতে পারবো না। জোরে বলি, এটাই প্রেম করেছে। সেই নবী পাকের মহব্বতের মানুষ আপনারা বসেছেন। বেলাল আমি আপনাকে তাই বেলাল হুজুরকে শুধু উমাইয়া ছাড়া মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিলে খালি গায় চামড়া উপরে ঝরছে। হিসাব দিতে যায়, জিজ্ঞাসা করবেন যে মক্কা মদিনার জমিনটা কেমন বড়, কেমন বড়, বা জিজ্ঞাসা করবেন সেই সময়টা কেমন বেলাল হুজুর খালি গায়ে বালির উপরে শুইয়ে চামড়াটা ঝরছে। উমাইয়া বেলালকে ছাড়ে, বেলাল ভুলে যা,
সাতজন ব্যক্তি আমার সারা পরিবার বাকি থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ 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 রাসূল বলে আমি বিলাল ভুলবো না। আরো জোরে বলে, আরো জোরে বলে। বিলাল হুজুরের পায়েতে দড়ি বাঁধা হলো, রশি বাঁধা হলো। বিলাল হুজুরের রশি বেঁধে ঘোড়ার পিঠেতে ওই দড়ি বেঁধে দেওয়া হলো ঘোড়ার পায়েতে। বিলাল হুজুরকে নিয়ে ছুটছে। উমাইয়া মন্দির বিনা রয়েছে তোমাকে জানে বাঁচিয়ে দেবো বিলাল, তবে একবার নবীকে ভুলে যাও, নবী বলা ভুলে যাও, আল্লাহ বলা ভুলে যাও। এই যুবকের তরুণেরা বিলাল হুজুরের শরীর দিয়ে চামড়াটা যেমন করে ঝলসে দিয়ে লাগে, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগে, শরীরের গোশত গুলো ঝলসে যেতে লাগে, মরুভূমির বালু খসে খসে বিলাল হুজুরের গোশত গুলো খসে যেতে লাগে। এই যুবকেরা তরুণেরা দাদা বিলাল নবী পাকের প্রেমে বিলাল বলে না গো। এই যুবকেরা তরুণেরা প্রেম তো করেছিলেন বিলাল হুজুর, এই তো প্রেমের পরীক্ষা দিয়েছি গো। এই যুবকেরা তরুণেরা আজ সমাজের মুখে আমাদের পরীক্ষা নেওয়া হতে পারে, তবে কিসের পরীক্ষা? এটাই পরীক্ষা হবে তুমি প্রকৃত নবীকে প্রেম করো, তুমি নবীকে ভালোবাসো, তুমি প্রকৃত নবীকে মহাব্বত করো। আমাকেও পরীক্ষা নেওয়া হবে, কেননা যারা নবীকে প্রেম করেছে আল্লাহ সকলকে প্রেমের পরীক্ষা নিয়েছে। বিলাল হুজুর প্রেমের পরীক্ষা দিয়েছি গো, খব্বাব হুজুর প্রেমের পরীক্ষা দিয়েছি গো। এই যুবকেরা তরুণেরা এই প্রেমের পরীক্ষা সকলে দিয়েছে। শুধু তাই নয়, আমার নবী পাকের সাহাবা প্রেমের পরীক্ষা দিয়ে শেষ করে না। আমার রাসূলুল্লাহ নওয়াজা হযরত হুসাইন হুজুর প্রেমের পরীক্ষা ইমাম হুসাইন কি ওয়াফাত দিয়েছিল। আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম, আপনি যদি বলেন আপনার সুন্দরী রমণী নারীও দেওয়া হবে, আপনাকে সিংহাসন দেওয়া হবে, আপনাকে অর্থ দেওয়া হবে, তবে একবার আমি ইয়াজিদ আমাকে খলিফা বলে আপনি মেনে নিয়ে নাও। আমার রাসূলুল্লাহ নামাজ এটাই শিক্ষা দিয়েছে। না না না, দুনিয়ার জমিনে মানুষ বলবে ইমাম হুসাইন এমন করে অন্যায়ের কাছে মাথা নত করেছে, অর্থের জন্য, পয়সার জন্য, নারীর জন্য, সম্পদের জন্য, পদের জন্য, পাওয়ারের জন্য ইমাম হুসাইন অন্যায়ের কাছে বিক্রয় হয়ে গিয়েছে। এই নবী পাকের প্রেমিকেরা এই তোমার রাসূলুল্লাহ নওয়াজ ইমাম হুসাইন এসির বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। এটাই দুনিয়া জমিনে শিক্ষা দিয়েছে রে। আমি ইমাম হুসাইন তোমাকে মেনে নিতে পারি না, কেননা তোমার মধ্যে আমার নামাজের আদর্শ নাই, তোমার মধ্যে আমার নামাজের সুন্নাত নাই, তোমার মধ্যে রয়েছে ঘুষ, তোমার মধ্যে রয়েছে জিনা, তোমার মধ্যে রয়েছে ব্যভিচারী, তোমার মধ্যে রয়েছে কুমুসুরের উপরে আঘাত করা, তোমার মধ্যে রয়েছে গরিবকে শোষণ করা, তোমার মধ্যে রয়েছে নারীকে ভক্ষণ করা, তোমার মধ্যে রয়েছে ইতিমের মালকে উঠে খাওয়া। এই তো আমি ইমাম হুসাইন তোমাকে কোনদিনের জন্য মেনে নিব না। আমি রাসূলুল্লাহ নওয়াজা তোমাকে তবে মানতাম যদি তোমার মধ্যে আমার নামাজের আদর্শ থাকতো, অবশ্যই ইমাম হুসাইন তোমাকে মেনে নিয়ে নিতাম। এই যুবকেরা তরুণেরা এই তো আমার রাসূলুল্লাহ নওয়াজা প্রেমের পরীক্ষা দিয়েছে। এই দুনিয়ার মানুষরা দেখে নাও, আমি ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায়ের বিরুদ্ধে আমি ইমাম হুসাইন নিচের গর্দান দিয়ে দিয়েছি, তথাপি অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি ইমাম হুসাইন গর্দান দিয়ে দিয়েছি, দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছি। আমার জানের উম্মতেরা তোমরা আজ কি দেখে রাখো, আমি রাসূলুল্লাহ নওয়াজ ইমাম হুসাইন অন্যায়ের কাছে নয়, ন্যায়ের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য, এমন করে সত্যের জন্য, হকের জন্য, নারীর অধিকারের জন্য দুনিয়ার সমাজে আমি ইমাম হুসাইন গর্দান দিয়ে দিয়েছি, তথাপি অন্যায়কে মেনে নিয়ে না। ইমাম হুসাইন পরীক্ষা দিয়েছে, কিন্তু আজ দেখো তোমারও পরীক্ষা, কখনো বাজার খারাপ, দোকানে বিক্রি করো, তখন তোমার পরীক্ষা তুমি কি করো, সবল ধরবে
না অল্প পুঁজি নিয়ে ব্যবসা আস্তে আস্তে বাড়াবে না লোন কি বেটা পরীক্ষা রাসূলুল্লাহর মুহাম্মদ হও ভালোবাসার উম্মত হও রাসূলুল্লাহকে নেতা বলে মনে করে রাসূলুল্লাহ কথাটা মানো তাহলে তোমার কষ্ট হবে ব্যবসাটা কম পুঁজিটা কম আছে তাহলে আমি হালাল ব্যবসা অল্প হলেও আমি এটা চালাই আমি হারামের দিকে কি যাব না ছেলের বিয়েতে বেশি বড় করে করতে পারছি না ছোট করে করে সমাজের মাঝে সমাজকে খারাপ বলে বলু হকের জন্য আমি বলবো কিন্তু সমাজের মানুষকে খুশি করতে গিয়ে সমাজের মানুষ তোমাকে বাহবা দেবে কত বড় একটা মুসলিম খানা করবে কিন্তু মেয়ের বাপ থেকে টাকা নিয়েছে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য এটা পরীক্ষা দেখি তুমি আমার খুশি করো না দুনিয়ার মানুষকে খুশি করো দেখি তুমি আমাকে খুশি করতে চাও তোমার সন্তানকে খুশি করতে চাও সন্তান বলছে না বাবা আমাকে দিতে হবে কিছু করার আমি এমনি করে আমার একটা ভবিষ্যৎ দিতে হবে ভবিষ্যৎ করে দাও বাপ কি করবে গয়না গয়না মায়ের বন্ধক দিয়ে কি করবে ছেলের ভবিষ্যৎ ছেলেকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহকে খুশি করি ছেলেকে খুশি করছি তাই তো রাসূলুল্লাহ মা জানালেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার উম্মতান দুনিয়ার সব অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসি দুনিয়ায় সব অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসি তোমার ছেলের থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে তোমার বিবির থেকেও বেশি ভালোবাসতে হবে তোমার সন্তান সন্ততি পিতা মাতা সকলের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে ঘুরে আসি বেশি ভালোবাসতে হবে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার সব অপেক্ষায় আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের থেকে না আল্লাহ রাসূল বললেন তুমি প্রকৃত মুমিন হবে রাসূলুল্লাহ বলে ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারলে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি জোরে বলে আর জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে ওমর তুমি আজ থেকে প্রকৃত মুমিন হয়ে গেলে জোরে বলে বললেন না সুবহানাল্লাহ কোন মা যে মা রাসূলুল্লাহর মাথা আনতে যাচ্ছে আল্লাহ বলছে ওমর তুমি এসো ওমর তুমি এসো ওমর বলছে না মুহাম্মাদের সঙ্গী বেড়ে যাচ্ছে 49 জন হয়ে গিয়েছে আমি ওমর 49 আর পুরো করতে দেব না মুহাম্মাদের মাথা নিয়ে ইসলামটাকে মিটিয়ে দেব ইসলামের বাতি নিভিয়ে দেব আল্লাহ বলছে ওমর আল্লাহ তোকে দিয়ে ওই সাহাবাদের দলে 50 তোকে দিয়ে পুরো করব জোরে বলে আর জোরে বলে মুসলমান ভাই ছেলেরা যুবকেরা তরুণেরা যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ পাকের নবী সাহাবা এক তারিখে ওমর বলতে লাগলেন ও ভাই সিদ্দিক আবু বকর আমি ওমর 26 বছর জিন্দেগি বয়স থেকে নিয়ে আমার শেষ বয়স পর্যন্ত সমস্ত ইবাদত বন্দেগী গুলো আপনাকে দিয়ে দেব কিন্তু আপনি একটা রাতের ইবাদত আমাকে দিতে পারবেন ওমর কি বলবে কিছু বলবে ডিস্টার্ব কি গো ওমর হুজুর কি বললে 26 বছর বয়সে যে ইসলাম কবুল করেছি সবাই রিপোর্ট করতে তারপর থেকে আমার জীবনের শেষ পর্যন্ত যত ইবাদত করেছি সব আপনাকে দিয়ে দেব আপনি একটা রাতের ইবাদত আমাকে দিতে পারবেন সবাই খালি জীবন মাত্র হ্যাঁ কে বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে বলছে সিদ্দিক আবু বকর ঝাঙ্গান করতেছি কই আল্লাহ পাকে বিসবাব রাতে ওমর বলতে লাগলেন ও ভাই আবু বকর আপনার কি একটা রাতের ইবাদত আমাকে দিতে পারবে রাতে আবু বকর বলতে লাগলেন ও ভাই ওমর কোন রাতের ইবাদত তুমি বলতে লেগেছো ওই সময় ওমর বলতে লাগলেন ও ভাই আবু বকর অন্য কোন রাতের ইবাদত না ওই রাতের ইবাদতটা আপনার কাছ থেকে যায় যে রাতে
আমি আপনাকে আমার রাসূলুল্লাহ সঙ্গী হিসাবে হিজরতের সাথী করেছি রে। সিদ্দিক আবু বকর চিন্তা করলেন এটা হিজরতের রাতের ইবাদতের ঘটনা বলতে লেগেছে, কেননা আল্লাহ পাকের নবী আমার বলতে লাগলেন আমার সাহাবারা শুনে খেয়ে দাও, গোটা পৃথিবীর উম্মাত-উম্মাতারে গোটা পৃথিবীর মানুষের আমলনামাকে এক পাল্লায় রাখা হবে, আর আমার আবু বকরের ওই হিজরতের রাতের ইবাদতটাকে আরেকটা পাল্লায় রাখা হয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের ওই একটা রাতের ইবাদত ভারী হয়ে যাবে। আল্লাহ পাকের নবী সঙ্গী হিসাবে আবু বকর একদিকে ডান সাইডে যায়, একবার বাম সাইডে যায়, একবার সামনে চলে যায়, একবার পিছনে চলে আসে। আল্লাহ নবীর নবী সাহাবা আবু বকরকে বলতে লাগলেন ও আবু বকর বাবা তুমি একবার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, একবার সামনে চলে যাও, একবার পিছনে আসো। আবু বকরকে ঠেকুরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুস্তাগিটা ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যায়, আপনার সামনে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি দেবেন না, আপনার পিছনে চলে আসি, আপনার ডান দিকে চলে আসি, আপনার বাম দিকে চলে যায়, বেয়াদবি দেবেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাবা সাহাবা কেন তুমি ডান দিকে বাম দিকে গিয়ে সামনে পিছনে করো? আবু বকরকে দেখে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর ডান দিকে যাই কারণে না জানি বেঈমান বেঈমানেরা আপনাকে সামনে দিয়ে তীরটা রাখতে করে, আমি আবু বকর পিছনের দিকে যাই, বেঈমান বেঈমানেরা আবু জেহেল উতবা সাইবারা আপনাকে পিছনে না তীরটা দিকে করে। আমি আবু বকর আবার চিন্তা করলাম না জানি আমার রাসূলকে ডান দিকে ওরা আক্রমণ না করে, ইয়া রাসূলুল্লাহ আবার ডান দিকে চলে যায়, আমি আবু বকর আবার ছুটে বাম দিকে চলে যায়, না জানি বেঈমান বেঈমানেরা আপনার নূরের বদলে বাম দিকে না দিয়ে আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর মারা যাব, দুনিয়ার সঙ্গে আবু বকর সদস্যত তৈরি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু আপনি মারা যাবে ইসলামটার পরিণাম জমিনে পৌঁছাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর নিজের জানকে দিয়ে আপনাকে রক্ষা করতে লেগেছে। আবু বকর এই গাছের মধ্যে আমার রাসূলকে এমন করে চুপটি করে রইতে লাগলেন, একটু আড়াল হয়ে যেতে লাগলেন। আবু জেহেল পিছু আল্লাহ মুহাম্মাদের রাস্তায় গিয়েছে, চলো 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 মুহাম্মদ তো চলে গিয়েছে আর এখানে নাই। আল্লাহ পাক হাবিবকে জিজ্ঞাসা করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক এমন করে রাসূল আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক বেঈমান বেদিনীরা তো ঘিরে নিয়েছিল, আমি নবী পাক এমন করে ওদের সম্মুখে আসতে লাগলাম। আবু জেহেল আমাকে দেখা পায় না, উতবা আমাকে দেখা পায় না, সাইবা আমাকে দেখা পায় না, আমাকে কেউ দেখা পায় না। আল্লাহ পাক জানাতে লাগলেন আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে হুকুম করলাম আমার হাবিব আপনি মক্কা জমিন থেকে এক মুঠো বালিকে তুলে নিয়ে ছুঁড়ে দিয়ে দেন। আমি আল্লাহ পাক ওদের চোখকে অন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ পাকের নবী আমার জানাতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক কেমন করে চোখগুলো অন্ধ হলো? আমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো সামনে দিকে বালুটা ছুঁড়েছিলাম, পিছনে ডানে বাঁয়ে ওদের চোখগুলো কেমন করে অন্ধ হয়ে গেল? আল্লাহ পাক জানাতে লাগলেন হাবিবের শান মাত্রাকে বাড়াতে লাগলেন ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাকের নবী আমার বলতে লাগলেন আল্লাহ পাক বালিটা আমি মুহাম্মদ আমি ছুঁয়েছি, আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার হাবিব রে এই বালিটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে ছুঁড়ে দিয়েছিলাম। আল্লাহ বলছে আমি ওটা আপনি ছুঁড়েননি, আমি আল্লাহ আমি ছুঁড়েছি। আল্লাহ জোরে বলি আর
আল্লাহ হাবিবের সম্মান বাড়ালেন। কি গো, আমার রাসূলুল্লাহর সম্মান যদি আল্লাহ বাড়ায়, দুনিয়ার কোনো মানুষ ছোট করতে পারে? দুনিয়ার কোনো মানুষ খাটো করতে পারে? আল্লাহ আবু জেহেল দেখলে যে আমার রাসূলুল্লাহ আর আমি আবু বকর বসে আল্লাহ পাক সম্মান বানালেন। আবু বকর আমার রাসূলুল্লাহর মাথা মোবারক পায়ের আর তাকে টস করে চোখে পানি পানি পানি। আমার রাসূলুল্লাহকে আবু বকর বলে, হুজুর আবু জেহেল একটু যদি মাথাটা নিচু করে তবে আমাদের দুজনকে দেখা পেয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল বলেন, আবু বকর আমরা দুজনে নয়, আমরা হলাম তিনজন। তুমি আবু বকর, আমি রাসূলুল্লাহ, আর আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে তুমি সত্যবাদী হয়ে যাও, তোমার সঙ্গে আল্লাহ হয়ে যাবে। আরেকবার জোরে বলে সত্যবাদী হয়ে যাও। দুনিয়ার মানুষ আপনাকে কেউ সাপোর্ট করছে না, আপনার নামে ঘুষের কেস দিয়েছে, হ্যাঁ বিভিন্ন কেস দিয়েছে, হিংসা করে আপনি কথা বলার জন্য, হকের উপরে থাকার জন্য আল্লাহ বলছে দুনিয়ার সব ক্ষমতা তোর কাছে পিছিয়ে যাবে, আল্লাহ তোর সঙ্গে রয়েছে। জোরে বলে আর জোরে বলে নমরুদ চেয়েছিল নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে, আল্লাহ বলছে নবী ইব্রাহিম আমি আল্লাহ ওই আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিলাম। আরেকবার জোরে হবে না যে ফেরাউনকে দিবে ধরে মাছ ধরে খেত, আল্লাহ বলছে ওই জিন্নাতে আমি ফেরাউনকে ডুবে মারবো। জোরে বলে আল্লাহ ক্ষমতা পাওয়া, বংশের পাওয়া, রক্তের গরম দেখা। আল্লাহ বলছে নমরুদ কত বড় পালোয়ান ছিল, ইতিহাস আছে, ইতিহাস আছে কত বড় পালোয়ান ছিল। যে নমরুদ বললেন নবী ইব্রাহিমকে, খোদার সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বললেন না নাউজুবিল্লাহ। একটা শকুনের পিঠে বসলেন, আর একটা শকুনের মুখে গোশতের টুকরো দিলেন। ওই গোশতের টুকরোটা আগে আগে যায়, শকুনটা উড়ে উড়ে যায়, উপরে গিয়ে তীর ছুঁড়ে দিলেন। আর ইসরাইলিয়া বললেন আল্লাহ পাক যা যা মাছকে সমুদ্রের মাছ ধরে দাও। এই সমুদ্রের মাঝে গিয়ে তীরটা লাগলো, নমরুদ তীরটা ফিরিয়ে এনে নবী ইব্রাহিমকে বলছে দেখো ইব্রাহিম খোদাকে দিয়েছে। জোরে বললেন না নাউজুবিল্লাহ। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে গো, তুমি তো কে? টাকা পয়সা রোজগার করে একটা বাড়ি করেছো, একটা গাড়ি করেছো, তোমার বংশের বড় মাঝে ভাই ভাই রক্ত পাওয়ার আছে। এটা কোথায় হচ্ছে? এটা আমি লিখে দিচ্ছি। গরিবই মনে করো, তুমি দেখছো তোমার ছেলে অন্যায় করেছে, দাদা দিয়ে তুমি এই গরিবের উপরে কেন তোমার ক্ষমতা আছে? নমরুদ ক্ষমতা ছিল গো, হঠাৎ দেখলো আকাশটা অন্ধকার, বড় খালু কোথায় হচ্ছে? একটা একটা মশা সবাইকে কামড়ে দেয়, সব জমিনে পড়ে ফেলে। এটা কোড়া মশা বলছে আল্লাহ সবাই তো আপনার হুকুমে গোলামি করলো, আল্লাহ আমি কি করবো? কোড়া নেগড়া আমাকে একটু আপনার হুকুম আদায় করে যোগ দেন। আল্লাহ বলছে কোড়া মাফ করে গেছি, বলছে আল্লাহ তো মাফ করে গেছি। আল্লাহ বলছে ওই বেড়োটা এই মূল বেড়োটা কাহা? আল্লাহ বলছে নমরুদের ধরে। আল্লাহ কি করে আমি ওকে মারবো? আমি তো ন্যাংরা। বলছে আল্লাহ বলছে সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি, ওর মাকে দেখে ঠকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যাংরা খোয়া করে বসে কি করবে? একবার করে লাথি মারে, নমরুদের মাথাটা চক্কর মেরে ওঠে, ফের আবার আওয়াজ দেয়, মাথায় একটু আঘাত করে, কিন্তু আওয়াজ দিলে মাথা আঘাত করলে আবার মুখোশের মধ্যে আবার কি করলো? একটা কর্মচারী মাইনে দিয়ে রাখলে বললেন শুধু আমার টাইমে টাইমে মাথায় মারবি, মাথায় মারে ফের যন্ত্রণা, মাথা যন্ত্রণা কমে না কমে এই এমনি হবে না। নমরুদ বলছে আমার এই জুতোটা নিয়ে মার। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী যুবক আমার নবী পাকের আগমন যুবক হ্যাঁ জোরে জোরে দাও তবে তো বুঝতে পারবে যে আমরা কোথায় আছি আর ওখানে কারা আছে হ্যাঁ বোঝা দরকার আছে নমরুদ বললে এমনি হবে না কি করে মাইনুতে দিতে জোরে মার বড়বের বাড়ি সাপাটে চলে পুরো খুলি উড়ে চলে গেছে আল্লাহ তাকে মুক্ত দিয়ে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ নমরুদ কত বড় পালান যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গেল আল্লাহর ফরম মেরে শেষ করলো তুমি কি মনে করো তুমি বড় মনে করো হ্যাঁ যেদিন মারা যাবে ওই একটা পিপিলিকা গায়ে হেঁটে যাবে তোমার ক্ষমতা অ্যাক্টিভ ভুল বলছি ভুল বলছি জমিন জমিন খুব অ্যাক্টিভ সিকিরাটে ফুটবল খেলা হয়েছিল ধাপা বল খেলা হয়েছিল সারা রাত বসে খুব নেচেছিল নিচে সাড়ে তিন কত সাড়ে তিন সব বুঝে রক্তর গরম পৌঁছের বসে সব ঠান্ডা হয়ে যাবে যেদিনে মারা যাবে তোর সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে তোর কেউ মুখও দেখতে আসবে ভুল বলছি দুনিয়া যারা রাহাজানি করেছে খুন মার্ডার করেছে যারা বংশের গরম দেখিয়েছে পালানগিরি দেখিয়েছে দুনিয়ার মানুষ শুধু ফেলে ভুল বলছি তাহলে কোনো ইজ্জত নেই কোনো দাম নেই তোর একটা আংটিও নিয়ে যেতে দেবে না তোর গলায় কাপ থাকবে সেটাও কেটে নেবে তোর বাড়ি গাড়ি মনে কষ্ট দিচ্ছে ভালোবাসি বলে বলছি ঠিক তো নাকি আমি বলবো না আপনাদের ঘরের ছেলে কি বলি সমাজে বলাই সমাজে বলাই উঠে দিয়েছে বললে বলে ও পার্টি চুপ করে থাকলে বলে চুপ করে আছে মানে ও পার্টি তাহলে বললে দোষ না বললে মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা বিদায় দিয়ে দিব আপনাদের ভাইরা মুসলিম বলে দিয়ে যায় এই যুবকেরা তুরিরা শুনে দাও আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কত বানিয়েছে আল্লাহ পাক আমার হাবিবের শানটা কত বানিয়েছে আল্লাহ পাক হাবিবকে জানাতে গেলে আমার নবী আদম শুনে দাও আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতের নবী বলে বানিয়েছে আল্লাহ পাক নবী শেষকে বলতে লাগে আমার নবী শেষ আপনাকে আমি আল্লাহ আপনার কওমে নবী করে পাঠিয়েছি আল্লাহ পাক নবী মুসাকে বললেন হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক আপনার উম্মতে নবী করে পাঠিয়েছি আল্লাহ পাক নবী ইব্রাহিমকে বলতে লাগলেন হে আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ আপনার কওমে নবী করে পাঠিয়েছি আল্লাহ পাক নবী ঈসাকে বলতে লাগলেন হে আমার নবী ঈসা আমি আল্লাহ আপনার উম্মতে নবী করে পাঠিয়েছি এই যুবকেরা হাবিবের সান্নার মতো ঘটনা বলতে শুনে দাও আমার হাবিবকে বললেন না আমার হাবিব আপনার উম্মতের নবী করে পাঠিয়েছি আপনার কওমের নবী করে পাঠিয়েছি আল্লাহ বললেন না আল্লাহ বা হাবিবকে জানাতে লাগলেন আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ আপনাকে কোন জাহানের নবী করেছি আমি আল্লাহ আপনাকে আসমানের নবী করেছি আপনাকে জমিনের নবী করেছি আপনাকে মিকাইলের নবী বানিয়েছি আপনাকে আমি আল্লাহ ইসরাফিলের নবী বানিয়েছি আপনাকে আজরাইলের নবী বানিয়েছি আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে জান্নাতের নবী বানিয়েছি আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে জাহান্নামের নবী বানিয়েছি আমার হাবিব শুধু তাই না আমি আল্লাহ আপনাকে নবী আদম নবী বানিয়েছে মুসলমানের নবী করে পাঠাইলে আমি আল্লাহ আপনাকে জৈন নবী করে পাঠিয়েছি বৌদ্ধ নবী করে পাঠিয়েছি খ্রিস্টানদের নবী করে পাঠিয়েছি ইসরায়েলদের নবী করে পাঠিয়েছি ইহুদিদের নবী করে পাঠিয়েছি নাসারাদের নবী করে পাঠিয়েছি আমার হাবিব রে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে বানালাম রহমাতাল লিল আলামিন। নবীর মাকাম বাড়ে, নবীর শান বাড়ে। কি গো মনটা খুশি হলো না? হলো জি হলো। কিন্তু বাবা মা সময় শেষ। আরেকজন আছে তো? জি জি হ্যাঁ জি হ্যাঁ বলে শুনতে হবে। তবে তোমরা খুব ভালো ছিল, প্রথম থেকে বসে আছে অনেকদিন ঘুরছি, অনেকদিন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আরেকটু ওয়াইন করুন। একটু ঠেলে দাও, একটু পারে একটু দাও। আল্লাহ আমার আবার কে রাখে শুনে আবু বকর হুজুরের কথাটা বলি। কি গো কথা মনে আছে তো? নাকি টিনে দাও। নাজিমুদ্দিন ভাই এখান থেকে কেটে করেছে এই কমিটির ছেলে খাওয়া যাচ্ছে বলে পয়সা দিয়ে কেন নিয়ে আসি? কি মানে কি আমি মনে আছে ভালো ছিল ভাই কাইন্ডা বলে জি জি ওমর ভাই কাইন্ডা মারতে আছে। ওমর ভাই বাপ ঠিক বলেছে ওমরের ভাই। শুনে আবু বকর চোখ দিয়ে একটা পানি হুজুর জেগে উঠে কি ব্যাপার আবু বকর? চোখে পানি পানি। তুমি কি বিবি বাচ্চা ছেড়ে এসেছো, সন্তান সন্ততি ছেড়ে চোখে পানি পানি? শুনে তাই না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার পাখি দিয়ে সমস্ত কুয়াগুলোকে ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছি, একটা ছিদ্র বাকি ছিল। একটা ছিদ্র বাকি ছিল, আমি আবু বকর নিজের পা দিয়ে চেপে ধরেছি, না জানি কোন বিষাক্ত জন্তু আপনাকে না কামড়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়েতে একটা বিষাক্ত সাপ দংশন করেছে। আল্লাহ রাসূল আমার নিজের থুতু মোবারককে দিয়ে আবু বকর ওই জায়গাতে লাগিয়ে দিলে আল্লাহ বিষকে পানি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপটাকে কেন বা কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করেছিল। আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিনে বাচ্চারা তারা শের পড়েছিল, তালা আল বাদরু আলাইনা মাদা আলাইনা ওয়াদা মিন সানিল ইয়াদাই, এই করে তারা শের পড়েছিল। মদিনার বাচ্চারা কেউ পাহাড়ের উপরে উঠে, কেউ পাহাড়ের হাত দিয়ে, কেউ গাছের আড়ালে দেখছিল আজ নবী এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী এসেছে, তারা খুশি হতে পারে। কি করেছিল মুহাজিরিনরা? আমার রাসূলুল্লাহর সঙ্গে চলে গিয়েছে। যারা মক্কাতে মদিনায় গিয়েছে তাদেরকে কি বলা? মুহাজিরিন বলে। আর যারা মদিনার সাহাবা তাদেরকে আনসারী বলে। তাদেরকে কি বলে? এই ঘুম লেগে যাচ্ছে, ঘুম লেগে যাচ্ছে। তাহলে মুহাজিরিন সাহাবারা যখন যায়, আনসারী সাহাবারা ভালোবেসে মহব্বত করে, কারণ দুটো বিবাহ ছিল, একটা বিবিকে তালাক দিয়ে আর একটা মুহাজিরিন সাহাবাকে দিয়েছে। একবার জোরে বলে রাসূলুল্লাহ মুহাম্মদ। হ্যাঁ সাহাবারা বলছে এক দুটো দোকান ছিল, একটা দোকান সাহাবাকে দিয়ে দিয়েছে মুহাজিরিন ভাই ঈমানের জন্য। আজ সমাজের মধ্যে বলে একটা মানুষ বিপদে পড়েছে, আমরা তার পাশে দাঁড়াই না, কথা বল মনে করি ও বিপদে পড়েছে, ও বিপদে পড়েছে আমার। হতে পারে যে মানুষটা রাস্তায় পাগলা হয়ে রয়েছে, যার জামা নেই, কাপড় নেই, খাওয়া পায় না, ডাস্টবিন থেকে দিকে দিকে খাচ্ছে। কি গো ও নাজিদিন, আমি নাজিমুদ্দিন কি আল্লাহ তো পাগল 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 কথা বলে। কি গো তোমাকে বানাতে জি কি মনে করো? খোড়া কি হয়েছে? খোড়া আল্লাহ বলল আমা কুলিল্লাহু মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র। আমি ইজ্জত দিই, ফির বেইজ্জতি করি। এই মুলক বাদশা আমি আল্লাহ, আমার। কি গো বুদ্ধদেব ভট্টাচার্য এখন বেঁচে আছে না? হ্যাঁ ওই পর্যন্ত শেষ। আবার কি করলো জানো? বলছে দান করে দিচ্ছে। কি করলো? হ্যাঁ দেও দান। ওখানে তো এমনি ব্যবস্থা হয়ে যাবে।
হ্যাঁ ওখানে ব্যবস্থা হয়ে যায়, শুরু হয়ে কি হয়েছে কথা বলে না, শুরু হয়ে গেছে তো নাকি? হ্যাঁ এটা বলতে হবে তো, শুধু চোখটা বন্ধ করো, বাপরা কিন্তু শুরু হয়ে যাবে। প্রথম ফারিস্তা আসবে কে? কানা। প্রথম ফারিস্তা আসবে কে? কানা। কথা বলে না, কানা। কানা ফারিস্তা। এই ওন্নি পড়েছো কেন বাবা? ওর তো হিসাবই হবে না। হ্যাঁ ওর হিসাবই হবে, তোমার তো হবে রে বাবা। খেয়াল খেয়াল ওর সাথে সাথে থাকো না, আমি একটু আমার নিয়ে যাবো। হ্যাঁ ওর তো হিসাবই দিতে বাবা, করবে আমাদের কোনো রাস্তা নেই। কোথায় লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার মালিক ইয়াউমিদ্দিন। আজ মাহশারের বিচারক আমি আল্লাহ। তোর হক পাইয়ে দেব। তোর ভাই পাগল বলে তোর ভাই তোর ভাইকে সই করে দিয়েছে, যেখানে একটা লেখ তোর দোকান আসবে, একটা ঘর আসবে, না তুই সব আল্লাহ বলছে দাঁড়া, পুরো পাই টু পাই তো দিয়ে আল্লাহ বলছে আল্লাহ আমি কি করে দেবো? আমার ভাইয়ের থেকে জায়গা নিয়ে গেছিলাম দোকান, আমি কি করে দেবো? আপনার দোকান জায়গা নেই। আল্লাহ বলছে দান করেছিলিস, নামাজ পড়েছিলিস, রোজা করেছিলিস তো তোর নেকি গুলো দে, জায়গা বদলে নেকি গুলো দে। যে গুনাহগুলো আছে না সব ও জান্নাতের কাতারে ছিল সামনে, আস্তে পিছনে চলে যাবে। কোথায় যাবে? হ্যাঁ পিছনে চলে সব হবে ছাড়। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। যাররা পরিমাণ যদি ভালাই করে যাবে অবশ্যই আল্লাহ বদলা দেবে, যাররা পরিমাণ যদি খারাপই করে থাকো শাস্তি কি করতে হবে? ভোগ করতে হবে। জেনে রাখো সুলমাগণে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার মুরব্বী বাপের কথা মতোই হাদিসটা বলে আমি সংক্ষিপ্ত করে দেব। এই যুবকেরা, তরুণেরা, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোথায় ছুটে যায় না? মুহাম্মাদের মাথা আনার জন্য ছুটে ঘোড়ার পিঠে উঠে দ্রুত গতিতে সাওয়ারিটা দিয়ে নিয়ে যাবে। ওই সময় পথে বনিয়ামিনের সঙ্গে দেখা হয়ে যায়। না মুহাম্মদ কোথায় যাও? না মুহাম্মাদের মাথা আনতে যায়। ওমর কোথায় যাও? খাত্তাবের বেটা ওমর কোথায় যাও? না মুহাম্মাদের মাথা আনতে যায়। মুহাম্মদ দেহর থেকে বন্ধুটা আলাদা করে দিতে যায়। ওই সময় বলেছিলেন বনিয়ামিন বলেছিলেন, এ ওমর তুমি কার মাথা দিতে যাচ্ছ? মুহাম্মদ কি গরিবের হক হয়ে খেয়েছে? বলে না, তবে মুহাম্মাদের কেন মাথা আনতে যাও? মুহাম্মদ কি গরিবের থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে? না, তবে মুহাম্মাদের কেন মাথা আনতে যাও? মুহাম্মদ কি নারীর ইজ্জত হরণ করেছে? না, তবে মুহাম্মাদের কেন মাথা আনতে যাও? মুহাম্মদ কি এতিমের মাল ভক্ষণ করেছে? না, তবে মুহাম্মাদের মাথা কেন আনতে যাও? মুহাম্মদ কি নারীর ইজ্জত হরণ করেছে? না, মুহাম্মদ কি পিতামাতার হককে পাইয়ে দেয় না, তবে মুহাম্মাদের কেন মাথা আনতে যাও? মুহাম্মদ কি সমাজের বুকে হাজারি করেছে? না, মুহাম্মদ কি সমাজের বুকে জুলুম করেছে? না, তবে মুহাম্মাদের মাথা আনতে কেন যাও? এই সময় বন্ধু বলেছি রে এ মাসরে নাও, যে ইসলামটাকে মিটানোর জন্য মুহাম্মাদের মাথা আনতে যাও। এই বনিয়ামিনের সময় বলেছিল মাসরে নাও, ওই ইসলামটা সর্বপ্রথম আল্লাহ